সুপ্রিয় উপস্থিতি, স্ক্রিনে এই লোকটাকে নিয়ে আসলে দুই চারটা কথা বলার জন্য আসলে এই ভিডিও শ্যুটটা নেওয়া। ৮ জুন সন্ধে 7:30টার দিকে আসলে অকৃতভাবে আসলে দারুন ইসলামিয়া মহিলা মাদ্রাসা এখানে আসলে উপরে দেওয়া আছে। এখানে দুইজন ব্যক্তি আসলে আহত হয়। দুইজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি হয়েছে আব্দুল শহীদ কোম্পানি, সুইচগেট বিশিষ্ট ব্যবসায়ী, আসলে সমাজসেবক। আরেকজন হলো দেলোয়ার হোসেন, আসলে তিনি ব্রিকফিল্ডের মাজ্জালি করে, তিনি মাঝি। দেলোয়ার হোসেন তার পিতার নাম হয়েছে আব্দুল ওয়াহাব বড় মিয়া, আসলে উনিও সম্মানী ব্যক্তি। আর আব্দুল শহীদ কোম্পানি, উনিও সম্মানী ব্যক্তি, ওনার পিতার নাম হয়েছে তোফাইল আহমেদ। আসলে এখানকার আসলে যে পরিস্থিতি নিয়ে আমি দুই চারটা কথা বলার জন্য এই ভিডিওটা করা, আমি আপনাদেরকে ডিটেলস বলেছিলাম। দারুল ইসলামিয়া মাদ্রাসাটা হলো হাজি আবুল কাশেম ম্যানেজার সাহেবের বাড়ির দোতলার মাধ্যমে। সামাও আসলে একজন রিক্সার ড্রাইভারকে নিয়ে কেন্দ্র করে যে সূত্রপাতটা হয়েছিল, ওই সূত্রপাতের আসলে যখন সন্ধে 7:30টার দিকে যখন আসলে মৌলভীরহাট থেকে কিশোর গ্যাং নামে আসলে একটা গ্যাং আছে, ওই গ্যাংটা এসে যখন এই বাড়িতে হামলা করে, তখন ওই মুহূর্তে আসলে যেই দুইজন লোক আসলে উন্ডেড হয়েছে বা আহত হয়েছিল, আব্দুল শহীদ কোম্পানি এবং দেলোয়ার হোসেন, আসলে তারা গিয়ে শুধু এই কথাটাই বলতে চাইছিল যে রিক্সাওয়ালাকে নিয়ে যে সূত্রপাতটা হয়েছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়িটা, এই বাড়িটার উপরে হামলা হয়েছিল। তো যে ঘটনাটা ঘটেছিল আসলে এটা আমরা সবাই মিলে এটা বসে সমাধা করে দেব, এই কথা বলার পরেই আসলে তাদের উপরে ওই কিশোর গ্যাংয়ের হামলা হয়েছিল। আসলে ওই কিশোর গ্যাংয়ের সম্পর্কে আসলে কিছু বলার নাই, ওটা আপনারা তদন্তের মাধ্যমে জানতে পারবেন। আসলে হামলা যখন হয়েছিল বলছে যে এখানকার যা হয়েছিল আমরা সমাধা করে দিব, এই কথা বলার পরেই আসলে তাদের উপর হামলা হয়েছিল। দেখেন আসলে উনি হাসপাতালে অবস্থা আছে। আমি আসলে আপনাদেরকে এর মুখ থেকে আসলে অনেকগুলো কথা শোনাবো এবং আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। কেননা এখানে যে আসলে এলাকার জনগণ আছে বা এই এলাকার যারা নিরীহ আমজনতা আছে, তারা আসলে আতঙ্কের মাধ্যমে আছে এই মুহূর্তে। যেটুকু এই বাড়িতে হামলা করে যেভাবে মানুষকে হয়রানি বিচ্ছিন্ন করা হয়েছিল, এই জন্য মানুষ বলতেছে যে এই ধরনের কিশোর গ্যাং থেকে বাঁচার জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে।